আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত দর্শক, কাছে ও দূরে যে যেখান থেকে পিস টিভি বাংলার আল কুরআন নসিহত অনুষ্ঠান দেখছেন, সবাইকে আন্তরিক দোয়া ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। সম্মানিত দর্শক, আমরা আলোচনা করছিলাম কোরআন কারীমের মূল ওসিয়ত। আমরা দেখেছি ধর্মের নামে নতুন নতুন আবিষ্কার কোরআন এবং সুন্নাহর বাইরে অথবা পূর্ববর্তী পয়গম্বরদের ধর্মের ক্ষেত্রেও, যেমন ইব্রাহিম আলাইহিসসালামের ধর্মের ক্ষেত্রে তার শিক্ষার বাইরে, তার শরীয়তের বাইরে নতুন নতুন আবিষ্কার, নতুন নতুন বিষয়কে দিনের ভিতরে অন্তর্ভুক্ত করার মাধ্যমে তিনটি মহা অভিশাপ নেমে এসেছিল ধার্মিক ধর্ম অনুসারী মানুষদের ভিতরে। একটা হলো শিরক, আর একটা হলো কুসংস্কার বিদআত, আর একটা হলো ধর্মের নামে আনুষ্ঠানিকতা, প্রাণহীন জীবনহীন ধার্মিকতা। তাই আল্লাহ এগুলোকে রোধ করতে, এগুলোকে খণ্ডন করতে ধর্মের, দ্বীনের, ইসলামের মূল নির্দেশনাগুলোকে ওসিয়ত আকারে পেশ করেছেন সূরা আনআমে এবং অন্যান্য সকল সূরাতে বিভিন্নভাবে। সূরা আনআমের ১৫১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ৫টি ওসিয়ত করেছেন। আমরা এর আগে ৩টে ওসিয়ত আলোচনা করেছি। এরপরে আমরা চতুর্থ ওসিয়ত আলোচনা শুরু করব আজ ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যাও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। তোমরা শিরিক থেকে মুক্ত থাকো, পিতামাতার প্রতি সর্বোত্তম আচরণ করো, সন্তানদেরকে দারিদ্র্যের ভয়ে হত্যা করো না, তাদের রিজিক তোমাদের রিজিক আমি প্রদান করি। আর তোমরা গোপন প্রকাশ্য কোনো প্রকার অশ্লীলতার নিকটবর্তী হয় না। সম্মানিত দর্শক, ইসলামী শরিয়াতে এবং সকল আসমানি ধর্মে, সকল মানবীয় বিবেকে দর্শনে অশ্লীলতাকে ঘৃণা করা হয়েছে, অশ্লীলতাকে নিন্দা করা হয়েছে, অশ্লীলতাকে নিন্দনীয় বলে গণ্য করা হয়েছে। কারণ কি? সম্মানিত দর্শক, বর্তমান আধুনিক সভ্যতার নামে আমরা যে সমাজে বাস করি, আমরা অপরাধকে ঘৃণা করি। আমরা জানি চুরি অপরাধ, ডাকাতি অপরাধ, হত্যা অপরাধ। ইসলামও এগুলোকে অপরাধ হিসেবে গণ্য করেছে, নিন্দা করেছে। কিন্তু কিছু বিষয় আছে যেগুলোকে আমরা অপরাধ বলে গণ্য করি না। ইসলাম এগুলোকে অপরাধ বলে গণ্য করা আমাদের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যায়। তার ভিতর অন্যতম হলো অশ্লীলতা ও মাদকতা। বর্তমানে অশ্লীলতার সাইলাব দুনিয়ায় বয়ে যাচ্ছে। মানব স্বাধীনতার নামে, মানবাধিকারের নামে আমরা এটাকে প্রশ্রয় দিচ্ছি। মাদকতাকেও বিভিন্নভাবে প্রশ্রয় দেওয়া হয়। কখনো কখনো মাদক গ্রহণকে বাধা দেওয়া হয়। বিশ্বের অনেক সভ্য নামে পরিচিত দেশে, উন্নত দেশে মাদক দ্রব্য পাচার, মাদক দ্রব্য গ্রহণকে অপরাধ বলে গণ্য করা হয়। এটা মানবাধিকারের নামে বৈধতা দেওয়া হয় না। কারণ মাদক গ্রহণের মাধ্যমে মানুষ নিজেকে ধ্বংস করে ফেলে। সম্মানিত দর্শক, অশ্লীলতার মাধ্যমে মানুষ নিজেকে ধ্বংস করে, পরিবারকে ধ্বংস করে, মানব সভ্যতাকে ধ্বংস করে। অশ্লীলতার মাধ্যমে মানুষের জীবনের পবিত্রতা নষ্ট হয়, পরিবার নষ্ট হয়ে যায়। পরিবার নষ্ট হওয়ার অর্থই হলো হয় পরিবার ভেঙে যাবে, বিবাহ ছাড়াই জীবনযাপন করবে, মানুষ নতুন প্রজন্মের জন্মবন্ধ হয়ে যাবে, মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে। যে সন্তানেরা জন্মাবে পিতামাতার স্নেহ মায়া মমতার বাঁধন ছাড়া জন্মাবে, তাদের ভিতরে পশুত্ব মাথা চাড়া দিয়ে উঠবে। আর এভাবেই মানব সভ্যতা পশু সভ্যতায় পরিণত হবে, আর মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে। এজন্য মাদকের চেয়েও অশ্লীলতাকে ইসলাম অনেক বেশি নিন্দনীয়, ঘৃণিত করেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে এর পরিণতি বলেছেন। আল্লাহ কোরআন কারিমে বারবার এ বিষয়ে বলেছেন। সবচেয়ে লক্ষণীয় প্রিয় দর্শক, যে আল্লাহ সকল পাপের ক্ষেত্রে পাপ না করতে নির্দেশ দিয়েছেন। শিরিক করো না, অন্যের হক নষ্ট করো না, হত্যা করো না। আর অশ্লীলতার ক্ষেত্রে বলছেন গোপন বা প্রকাশ্য অশ্লীলতার নিকটবর্তীও হও না। কারণ অশ্লীলতা মানুষ না চেয়ে অনেক সময় কাছে যাওয়ার কারণে অশ্লীলতায় নিপতিত হয়। আল্লাহ অন্যত্র বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। সূরা বনী ইসরাঈল ওসিয়তের ভিতরে আল্লাহ এভাবে বলেছেন যে তোমরা ব্যভিচারের, অবৈধ সম্পর্কের নিকটবর্তীও হও না, কারণ তা
অন্যায় এবং পাপ এবং খুব খারাপ গরিহিত কাজ। সম্মানিত দর্শক, আল্লাহ নিকটবর্তী হতে নিষেধ করলেন, শুধু করতে নিষেধ করলেন এটাই নয়, করোনা করার নিকটবর্তী এমন কিছু করোনা যা ওই পথটা উন্মুক্ত করে। এর কারণ শয়তান বিভিন্ন অজুহাতে ওসিলায় মানুষের জন্য, ভালো মানুষের জন্য, ইমানদারদের জন্য অশ্লীলতার পথকে খোলে, শুধু নিকটবর্তী করে দেয়, বাকিটা ঘটে যায়। এ ব্যাপারে আল্লাহ কোরআন কারীমে আমাদেরকে সতর্ক করেছেন, ইয়া বনি আদমা লা ইফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজু আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করলেন, হে আদম সন্তানেরা, তোমাদের পিতামাতাকে আদম হাওয়াকে শয়তান যেভাবে কৌশলে জান্নাত থেকে বের করে এনেছিল, তাদের পরিধেয় বস্ত্র খুলে ফেলেছিল, তোমাদেরকে যেন এইভাবে ফিতনায় বিপদে ফেলতে না পারে, এ ব্যাপারে সতর্ক থাকবে। দর্শক, শয়তান কিভাবে আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামকে জান্নাত থেকে বের করে আনলো, তাদের পরিধেয় বস্ত্র খুলিয়ে ফেললো? আল্লাহ তাআলা কোরআনে এটার বর্ণনা দিয়েছেন। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালাম এবং তার স্ত্রীকে জান্নাতে রেখে বলে দিলেন, তোমরা জান্নাতে থাকো, এই শয়তান তোমাদের শত্রু, খেয়াল রেখো তোমাদেরকে বিভ্রান্ত করতে না পারে। শত্রু হিসেবে শয়তানকে চিনিয়ে দিয়েছিলেন আল্লাহ, কিন্তু শয়তান কিভাবে বিভ্রান্ত করলো? কিভাবে শয়তান আদম আলাইহিসসালামকে জান্নাত থেকে বের করার ব্যবস্থা করলো? যদি শয়তান এসে আদম আলাইহিসসালামকে বলতো যে, আদম, আল্লাহ নিষেধ করেছেন ওই গাছের কাছে যেতে, গাছের ফল খেতে, তাতে কি হয়েছে, মাঝে সাঝে খেলে তো অসুবিধে নেই, আল্লাহ সব হুকুমকে মানতে হবে নাকি? এই ধরনের কোনো কথা বললে আদম কখনোই শয়তানের কথা শুনতেন না। কিন্তু আদমকে শয়তান অন্যভাবে প্রতারণা করলো। কিভাবে? আল্লাহর বিধানটার একটা অপব্যাখ্যা দিয়ে মিথ্যা তথ্য আবিষ্কার করলো, এবং এই মিথ্যা তথ্য এবং ব্যাখ্যার মাধ্যমে তার ভিতরে একটা আশ্বাস তৈরি করে দিল যে তুমি আল্লাহর অবাধ্য হলে আল্লাহও রাগ করবেন না, আর তুমি একটা ভালো ফল পাবে। কিভাবে? ইয়া আদম হাল আদুল্লুক আলা শাজারাতিল খুলদি ও মুলকিল লা ইয়াবলা। আমি তোমাদেরকে এমন একটা গাছের কথা কি বলবো, যে গাছের ফল খেলে অনন্ত জীবন তুমি পেয়ে যাবে, আর এই জান্নাতের রাজত্ব তুমি পেয়ে যাবে। যেহেতু আল্লাহ ওই গাছের কাছে যেতে নিষেধ করেছেন, এই গাছের ভিতরে একটা রহস্যের মিথ্যা তথ্য সে আবিষ্কার করলো। এখন এই মিথ্যা তথ্য আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, আল্লাহ যে নির্দেশ আদমকে দিয়েছেন, এর সাথে সাংঘর্ষিক। আদমের মনের প্রশ্ন, এটা যদি এতই ফলদায়ক হবে, এতই উপকারী হবে, আল্লাহ নিষেধ করলেন কেন? শয়তান তার ব্যাখ্যা করে দিল, মা নাহাকুমা রব্বুকুমা আন হাদিহিশ শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। আদম, আল্লাহ নিষেধ করেছেন এটা আমিও জানি, তবে আল্লাহ কেন নিষেধ করেছেন, এর হিকমত, এর গূঢ়তত্ত্ব, এর রহস্য তো তোমাকে জানতে হবে। তোমরা তো দুনিয়াতে যাবে বলে আল্লাহ বানিয়েছেন, আর এই গাছের ফল খেলে তোমরা ফেরেশতা হয়ে যাবে, অথবা এই জান্নাতের অনন্ত অধিবাসী হবে, সেক্ষেত্রে আর আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাতে পারবেন না। এখন যদি তোমরা সিদ্ধান্ত পরিবর্তন করো যে দুনিয়াতে আর যাব না, জান্নাতেই অনন্তকাল থাকবো, তাহলে তো আর ফল খেলে কোনো সমস্যা নেই। ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, এবং কসম করে বলল, নিশ্চয় আমি তোমাদের শুধু কল্যাণ কামনার জন্যই এই কথাগুলো, এই তথ্যগুলো তোমাদেরকে জানালাম। সম্মানিত দর্শক, এভাবে শয়তান মিথ্যা এবং অপব্যাখ্যার মাধ্যমে আদম আলাইহিসসালামকে ফল খেতে উদ্বুদ্ধ করলো, প্ররোচিত করলো। বর্তমানে আমরা যদি অশ্লীলতার দিকে তাকাই, তাহলে দেখব ঠিক এভাবে নিকটবর্তী করেই শয়তান ছেড়ে দেয়। বর্তমানে অশ্লীলতার ব্যাপকতার বড় কারণ, আমরা বিলাসিতার নামে, মানবাধিকারের নামে স্বেচ্ছাচারিতার ভিতরে লিপ্ত হয়েছি। মুমিনগণও পোশাকের স্বেচ্ছাচারিতা, আল্লাহর বিধান পালন না করে নারী পুরুষের অবাধ বসা, আমরা মনে করি আমাদের মন তো ভালো, খারাপ তো কিছু করব না। শয়তান এটা শেখাচ্ছে যে আল্লাহ নিষেধ করেছেন অশ্লীলতার চূড়ান্ত, কিন্তু তুমি একটু গল্প করলে বা তুমি একটু ছোট পোশাক পরলে, এগুলো আর কত খারাপ হবে, আল্লাহ মন ভালো হলেই সব মাফ করে দেবে। এইভাবে মিথ্যা অপব্যাখ্যা, আরেকটা মিথ্যা তথ্য এবং তত্ত্ব সে তৈরি করেছে যে এটা মানুষের স্বাধীনতা, এর মাধ্যমে আমরা প্রগতিশীল হব। এভাবে ক্রমান্বয়ে আমাদের অশ্লীলতার নিকটবর্তী করে ছেড়ে দিচ্ছে, বাকিটা মানবীয় প্রকৃতির কারণে মানুষ অশ্লীলতার ভিতরে নিপতিত হয়ে যাচ্ছে। তাই আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান করেছেন
যে আল্লাহ যেটা হুকুম করেছেন, আল্লাহ যেটা নির্দেশ দিয়েছেন, এটা কোনো ব্যাখ্যা চলবে না। তোমরা সরাসরি নির্দেশগুলো পালন করো, আল্লাহ যে বিধান দিয়েছেন সম্পূর্ণ পালন করো, তোমরা শয়তানের ফিতনায় পড়বে না। আর যদি তোমরা শয়তান যেভাবে তোমাদের আদি পিতা এবং মাতাকে ছোট্ট ছোট্ট মিথ্যা প্রচারণা আশ্বাস দিয়ে পাপের নিকটবর্তী করে অথবা আল্লাহর বিধান অমান্য করার একটা অজুহাত খাড়া করে দিয়েছিল, এই রকম তোমরা যদি করো তাহলে তোমরাও জাহান্নামের ভিতরে যাওয়ার জন্য তোমাদের পথ উন্মুক্ত হয়ে যাবে। আল্লাহ কোরআন কারিমে এজন্য বিভিন্ন স্থানে বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান একবারে মানুষকে নষ্ট করে না। একটা যুবক যুবতী, কিশোর কিশোরী, তারা গল্প করে, একসাথে পড়ে, তারা কখনোই খারাপ চিন্তাটা করে না যে আমরা অনেক খারাপ কিছু করব। যেহেতু আমরা তাদেরকে শালীনতা শেখাইনি, সমাজ অথবা পরিবেশ, পিতামাতা তাদেরকে আল্লাহর বিধানের ভিতরে রাখেননি, আমরা আল্লাহর বিধান জেনেছি, শয়তানের প্ররোচনায় কিছুটা আশ্বস্ত হয়ে চিন্তা করেছি বেশি সমস্যা আমাদের হবে না, ওরা একটু গল্প করছে অথবা আমরা চিন্তা করছি আমরা একটু গল্প করছি, হয়তো বা কিছুই হবে না, কিন্তু সবকিছু হয়ে যেতে পারে। সম্মানিত দর্শক, সময় হলো একটু বিরতিতে যাওয়ার। বিরতির পরে আমরা এই বিষয়টা আলোচনা করব, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। বিরতির পর আমরা আলোচনা করছিলাম আল্লাহ তাআলা অশ্লীল কাজগুলো করতে নিষেধ করেননি, শুধু করতে নিষেধও করেছেন, আবার এর নিকটবর্তী হওয়াটাকে হারাম করেছেন। কেন? কারণ শয়তান মানুষের ভিতরে মিথ্যা আশ্বাস তৈরি করে, আল্লাহর বিধান লঙ্ঘনের জন্য কিছু প্ররোচনা দেয়, আল্লাহর অবাধ্য হওয়ার ইচ্ছায় নয়, আল্লাহর বিধান অমান্য করলেও আল্লাহ বেশি নারাজ হবেন না, এইরকম একটা আশ্বাস দিয়ে দেয়। আর এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন, তোমরা অশ্লীলতার দরজা উন্মুক্ত করে, অশ্লীলতার দিকে ধাবিত করে প্রকাশ্য বা গোপনে এরকম কোনো কাজের কাছেই যাবে না। এটা হলো আল্লাহ তাআলার চতুর্থ ওসিয়ত এবং দ্বীনের মূল ভিত্তি, মানব সভ্যতার মূল ভিত্তি। অশ্লীলতার প্রসার হলে পরিবার নষ্ট হয়, ব্যক্তি তার জীবনের শান্তি পবিত্রতা হারান, তার অবস্থা হয় এমন একটা ব্যক্তির মতো যে খায় অথবা পান করে কিন্তু তৃপ্ত হতে পারছেন না। সম্মানিত দর্শক, আল্লাহ তাআলা আমাদের ভিতরে যে প্রবৃত্তিগুলো দিয়েছেন এগুলো সব মানব সভ্যতা সংরক্ষণের জন্য, তবে এগুলোকে নিয়ন্ত্রিত করতে হবে। মানুষের ভিতরে পানাহারের লোভ দিয়েছেন, মানুষের ভিতরে সম্পদের মোহ দিয়েছেন, মানুষের ভিতরে স্ত্রী সন্তানের মোহ আকর্ষণ দিয়েছেন। এগুলো সব এই মানব সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য, এগুলো না থাকলে তো মানুষ মানব সভ্যতা টিকিয়ে রাখতে পারবে না। কিন্তু এগুলো যদি আমরা উস্কানি দিয়ে সীমার বাইরে নিয়ে যাই, সভ্যতা নষ্ট হবে, মানুষ মানবতা হারাবে। পানাহার করতে হবে, কিন্তু খাদ্যের মুখরোচক অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপন দিয়ে যদি এমন হয় সারাদিন আমরা খেতেই চাই, মিষ্টি, পুষ্টিকর, অতি মিষ্টি, ফাস্টফুড সারাদিন খাবো, যেহেতু দেখছি, দেখলেই খেতে মন চাচ্ছে, টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছি কত সুন্দর অ্যাড, খাচ্ছি, কিছুদিনের ভিতরে আমরা অসুস্থ হয়ে যাব। আমরা জানি বর্তমান সভ্যতার সবচেয়ে বড় খারাপ পরিণতি, আমরা সবাই স্থূলতায় আক্রান্ত হচ্ছি, আমরা সবাই নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছি। না খাওয়ার কারণে নয়, খাওয়া আমাদেরকে রোগাক্রান্ত করছে, কারণ আমরা খাদ্যের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করছি। সন্তানের প্রতি মহব্বত আল্লাহ দিয়েছেন, কিন্তু এক্ষেত্রে যদি সীমা লঙ্ঘন করি, সন্তান যা চাই তাই দিলাম, নিমোনিয়া হয়েছে তা আইসক্রিম খেতে ছিল দিয়ে দিলাম, গাড়ি কিনতে ছিল কিনে দিলাম, দুটো মোবাইল ছিল দিয়ে দিলাম, সন্তানের মায়া স্নেহ যদি আমাদেরকে সীমা লঙ্ঘন করে, আমরাও হারাবো, সন্তানেরাও তাদের জীবন হারিয়ে ফেলবে। সম্মানিত দর্শক, ঠিক একইভাবে নারী পুরুষের আকর্ষণ, এটা আল্লাহ দিয়েছেন যেন আমরা এই মানব সভ্যতাকে টিকিয়ে রাখতে পারি। এজন্যই তো পরিবার গঠন হয়, নতুন প্রজন্ম জগতে আসে, মানব সভ্যতা টিকে থাকে। কিন্তু যদি আমরা অবিরত সুড়সুড়ি দিয়ে, এটাকে উস্কানি দিয়ে শুধু মানুষকে জৈবিক চাহিদামুখী করে ফেলি, মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে, পরিবার ধ্বংস হয়ে যাবে, মানুষ নিজের পবিত্রতা হারাবে, শান্তি হারাবে, পশুর মতো ছটফট করে বেড়াবে, আর পরিবার নষ্ট হয়ে যাবে, সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যেটা আমরা আমাদের চোখের সামনে বর্তমানে দেখতে পাচ্ছি। আর এজন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব সভ্যতা ধ্বংসের বিভিন্ন পরিণতির কথা হাদিস শরীফে বলেছেন। তবে তার আগে আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে একটু দেখি শয়তান কিভাবে মিথ্যা আশ্বাস দিয়ে, মিথ্যা তত্ত্ব তৈরি করে মানুষদেরকে
অশ্লীলতার পথে নিয়ে যায়। প্রথম বিষয়টা, ধার্মিকতার নামে বৈরাগ্য, বিবাহ না করা, সন্তান না নেওয়া ইত্যাদি ধার্মিকতার নামে মানুষের ভিতরে তৈরি করে দেয় শয়তান। বিভিন্ন ধর্মে এরকম আছে। আল্লাহ তাআলা কোরআন কারিমে এই প্রবণতার নিন্দা করেছেন, কঠোরভাবে খণ্ডন করেছেন। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলছেন, কুল মান হাররামা যিনাতাল্লাহি আল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত তাইয়্যিবাতি মিনার রিজক। আল্লাহ তাআলা দুনিয়ার সৌন্দর্য, পোশাকের সৌন্দর্য, খাদ্যের সৌন্দর্য, পরিবারের সৌন্দর্য, স্বামী স্ত্রীর সৌন্দর্য, সন্তানের সৌন্দর্য এবং পবিত্র খাদ্য, এগুলো কে হারাম করেছে? তুমি ধর্মের নামে, দিনের নামে, তাকওয়ার নামে, বুজুর্গ হওয়ার নামে, সন্ন্যাসী হওয়ার নামে এগুলো নিষেধ করবে? কে দিয়েছে তোমার এই অধিকার? কুল হিয়া লিল্লাযিনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া খালিসাতান ইয়াউমাল কিয়ামা। ঈমানদাররা এগুলো দুনিয়াতে ভোগ করবে, আখিরাতে শুধু তারাই ভোগ করবে। আল্লাহর দিন, তার মূল কাজ হলো অশ্লীলতা বন্ধ করা, যে জিনাত আল্লাহ, যে সৌন্দর্য, যে আনন্দ আল্লাহ হালাল করেছেন সেটা ভোগ করা। আর এজন্যই আল্লাহ এই আয়াতের পরে বলছেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিন্না ওয়া বাতান ওয়াল ইসমা ওয়াল বাগিয়া বিগাইরিল হক ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লা ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। তোমরা জেনে নাও আল্লাহ কি কি হারাম করেছেন। তোমাদের এই বানোয়াট মানুষের বিবেক প্রসূত বিষয়কে আল্লাহর দিন নামে, ধর্ম নামে চালিয়ে এর ভিতরে কোনো কল্যাণ নেই, এটা মানবতা ধ্বংস করবে। আল্লাহর দিনের মূল নীতিগুলো জেনে নাও। আল্লাহ কি কি হারাম করেছেন? আল্লাহ গোপন এবং প্রকাশ্য সকল অশ্লীলতাকে হারাম করেছেন এবং পাপকে নিষিদ্ধ হারাম করেছেন এবং অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করা, অত্যাচার করা, জুলুম করা, অন্যের হক নষ্ট করাকে আল্লাহ হারাম করেছেন। আল্লাহ হারাম করেছেন যে তোমরা আল্লাহর সাথে কিছু শিরক করো, যেটা আল্লাহ কখনোই কোনোভাবে নির্দেশ দেননি কোনো ওহির মাধ্যমে। ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহ নিষিদ্ধ করেছেন যে তোমরা আল্লাহর নামে, দিনের নামে আন্দাজে কথা বলো, না জেনে কথা বলো। ওহির ভিতরে যেটা নেই সেটা আল্লাহর নামে বলো না। আর এটাই তো সকল কুসংস্কার, বিদআত এবং শিরকের মূল। সম্মানিত দর্শক, যখনই আমরা আল্লাহ যেটা বলেছেন ওহির মাধ্যমে, কোরআন কারিমে, সহিহ হাদিসে, এটার ভিতরে নিজেদেরকে সীমাবদ্ধ রাখবো, দিনের নামে এর বাইরে কিছু বলবো না, ততক্ষণ আমরা নিরাপদ থাকবো। আর যখন আমরা মানবীয় বিবেক দিয়ে, যুক্তি দিয়ে, বিভিন্ন লোকের উদাহরণ দিয়ে আমরা দিনের নামে কিছু বলবো, আল্লাহর নামে কিছু বলবো, একদিকে আমরা মহা জঘন্য হারামে লিপ্ত হবো, যেটা আল্লাহ বললেন আল্লাহ এটা হারাম করে দিয়েছেন। আর একদিকে কি হবে? আমরা আল্লাহর দিন পালনের নামেই আমরা মহাপাপে নিপতিত হব, জাহান্নামের পথে ধাবিত হব। সম্মানিত দর্শক, আর এজন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের নামে বাড়িয়ে যাওয়া অথবা বিবাহ শাদী না করে বৈরাগ্য অবলম্বন করাকে কঠিনভাবে নিষেধ করেছে। অনেক সময় আমরা ইবাদত করি না, পরিবার নিয়ে মেতে থাকি। অনেক সময় ইবাদতের মজা যখন পেয়ে যায় তখন মনে হয় পরিবারটা একটা বোঝা, আমরা আর পরিবার পরিজন না, শুধু আল্লাহর ইবাদত করব। এ দুটোই কিন্তু মানবীয় প্রকৃতির বিরোধী। ইসলাম মানুষকে মানুষ হিসেবে গণ্য করেছে। মানুষের ভিতরে যে প্রকৃতি আল্লাহ তাআলা দিয়েছেন, এই প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য ভারসাম্য বিধান দিয়েছেন। বিভিন্ন হাদিসে বিষয়টা এসেছে। একটা হাদিস আমরা এখানে উল্লেখ করতে পারি, সহিহ বুখারী এবং অন্যান্য সকল গ্রন্থে সহিহ হাদিস হতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে স্ত্রীদের কাছে কিছু সাহাবী আসলেন তার বাড়ির ইবাদত জানার জন্য। তিনি বাইরে মসজিদে, সমাজে যে কাজ করেন তা তো দেখতে পান, কিন্তু বাড়িতে এসে পারিবারিক জীবনে রাত্রের গভীরে তিনি কি ইবাদত করেন এটা জানার জন্য আসলেন। অন্যান্য হাদিসে পারিবারিক জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন এটা আমরা জানতে পারি। তিনি পারিবারিক জীবনে পরিবারে নিজের কাজগুলো করতেন, নিজের জুতা নিজে সেলাই করতেন, নিজের প্রাণীকে নিজে খাওয়াতেন বা দুধ দহন করতেন, স্ত্রীদের কাজে সহায়তা করতেন, স্ত্রীদের সাথে হাসি খুশি খেলা আনন্দ করতেন, একসাথে খেতে বসতেন, স্ত্রীর সাথে খেলা করতেন, স্ত্রীকে খেলা দেখাতে নিয়ে যেতেন। তিনি কয়েকদিন রোজা রাখতেন প্রতি মাসে, আবার রোজা ছেড়েও থাকতেন। তিনি পারিবারিক জীবনযাপন করতেন, ভরণ পোষণ, খাওয়া দাওয়া, পানাহার, বিছানা সবকিছুতে মধ্যপন্থা অবলম্বন করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বিষয়টা তাদের জানালেন, ফাকান্নাহুম তাকালুহা। এই সাহাবা যে কয়জন এসেছিলেন তারা, তাদের দৃষ্টিতে মনে হলো এটা তো কম হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসে মাত্র 3 দিন 5 দিন 7 দিন রোজা রাখেন, বাকি কয়দিন রোজা রাখেন না। স্ত্রীদের সাথে খেলাধুলো করেন, রাত্রে 2-3 ঘন্টা তাহাজ্জুদ পড়েন, 4 ঘন্টা, বাকিটা
তিনি ঘুমিয়েই থাকেন, তিনি সব রকমের কিছুই খান, এটা তো কম কম হয়ে গেল। এই কম হওয়াটাকে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোষ মনে করেননি। তারা বললেন, আইনা নাহনু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুলনীয় হতে পারি না। তিনি তো মাসুম, তিনি নিষ্পাপ, আর আমরা গুনাহগার। তিনি অল্প করলেই তো চলে, তিনি না করলেও চলে, আমাদের অনেক করতে হবে। তাই তাদের একজন বললেন, আনা আসুমুদ দাহরা ওয়ালা উফতির, আমি সারা বছর রোজার সিদ্ধান্ত নিলাম, বছরে আমি রোজাই রেখে যাব, প্রতি মাস রোজা রাখবো, অর্থাৎ যে দিনগুলো আল্লাহ নিষেধ করেছেন বাদ দিয়ে আমি রোজা রেখেই যাব। আরেকজন সিদ্ধান্ত নিলেন, ওয়ানা আকুমুল লাইলা ওয়ালা আনাম, আমি সারা রাত তাহাজ্জুদ পড়ো, ঘুমিয়ে কি লাভ, এই রাতের গভীরে আল্লাহর ডাকার মজা তো পাবো না। আরেকজন বলল, লা তাজাওয়াজুন নিসা, আমি বিয়ে শাদী করবো না, জীবনটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দেব। কোন রেওয়ায়েতে আসছে, একজন বললেন, আমি গোশত টোস্ত খাবো না, শাকসবজি খেয়ে কাটিয়ে দেব, আমি বিছানায় শোবো না, আমি মাটিতে শুয়ে কাটিয়ে দেব। এইভাবে তারা সিদ্ধান্ত নিলেন। সম্মানিত দর্শক, এখানে আমরা দেখতে পাচ্ছি তারা কোনো অবৈধ নাজায়েজ সিদ্ধান্ত নেননি, ভালো ভালো কাজ বেশি করার সিদ্ধান্ত নিয়েছেন। রাতে তাহাজ্জুদ 2 ঘন্টা পড়লে 2 ঘন্টা সওয়াব, 10 ঘন্টা পড়লে 10 ঘন্টা সওয়াব হবে। মাসে 10টা রোজা রাখলে 10টা সওয়াব, 30টা রাখলে 30টা সওয়াব। বিবাহ শাদী, এটা আমি পারছি না, করলাম না, আমি গোশত মাংস খেলাম না, আমি শাকসবজি খেয়ে কাটলাম, ইবাদতে মজা হবে, আমি ভালো বিছানায় শোবো না, মাটিতে শুয়ে থাকবো, এটা তো কোনো গুনার সিদ্ধান্ত নয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ঙ্কর ভাবে আপত্তি করলেন। তিনি জানতে পেরে তাদেরকে বললেন, আনতুমুল্লাযীনা কুলতুম হাকাযা, তোমরা এগুলো বলেছো, জেনে রাখো, আ'লামু আন্নানী আনা আতকাকুম লিল্লাহি আখশাকুম লাহু আ'রাফুকুম বিল্লাহি ওয়া আ'লামুকুম বিহি। বিভিন্ন riwayate আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আল্লাহর মারিফত সর্বোচ্চ আমার, আল্লাহর ব্যাপারে সর্বোচ্চ জ্ঞান আমার, আল্লাহর বিষয়ে সর্বোচ্চ ভয় আমার, আল্লাহর ব্যাপারে সবচেয়ে মুত্তাকি আমি। এই সর্বোচ্চ তাকওয়া দিয়ে আমি কি করি? আমি মধ্যপন্থা অবলম্বন করি। প্রতি মাসে অল্প কিছু রোজা রাখি, কিছু রোজা না রেখে স্বাভাবিক থাকি। আমি রাতে কিছু সময় তাহাজ্জুদ আদায় করি, কিছু সময় আমি তাহাজ্জুদ বাদ দিয়ে ঘুমিয়ে থাকি। আমি পারিবারিক জীবন যাপন করি, আমি স্ত্রীদেরকে সঙ্গ দিই। আমার এই পদ্ধতিটাই হলো চূড়ান্ত। যে ব্যক্তি আমার পদ্ধতি অপছন্দ করবে, সে আমার উম্মত থাকতে পারবে না। সম্মানিত দর্শক, এই সাহাবীগণ কিন্তু অপছন্দ করেননি। তার পদ্ধতিতে একটু বেশি করতে চেয়েছিলেন, কিন্তু বেশি করাটাই যে অপছন্দ করা, এটা আমাদের বুঝতে হবে। এই পর্বে আর আমরা আলোচনা লম্বা করতে পারছি না। সম্মানিত দর্শক, আল্লাহ তাআলা তৌফিক দিলে পরবর্তী পর্বে আমরা বিষয়টা আলোচনা করব। ততক্ষণ আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আল্লাহর দ্বীনের উপরে রাখুন, এই দোয়া করে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।